আমরা অতীতে অনেক হত্যাকাণ্ড দেখেছি, কিন্তু এমন নির্মম হত্যাকাণ্ড দেখি নাই। আপনারা জানেন, আমার পাবনা হানের 2 মাস 15 দিনের একটি শিশু সন্তান রয়েছে। আমার পাবনা হান আপনাদের বাবা এসডিসিআই কেন্দ্রে সরকারি চাকরিজীবী ছিলেন, তার দাদা সরকারি চাকরিজীবী ছিলেন। আমার পাবনা হান কোন বস্তি থেকে বেড়ে উঠাই তাকে বলেছে নাকি সন্ত্রাসী, আপনারা ইতিমধ্যে দেখেছেন। তারপরেও আমার পাবনা হানকে সন্ত্রাসী সাজিয়ে একটা জীবিত মানুষকে নির্মম ভাবে প্রিয় সাংবাদিক ভাইরা প্লাসের মাধ্যমে তার মুখগুলো তুলে ফেলা হয়েছে। এর সে নির্মম, এত নির্দয় এই আকরামকে আকবরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা আজকে এখানে ছিলেন। আমরা আমাদের সাংবাদিক সম্মেলন করে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। 72 ঘন্টার পরে আপনারা আগে যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। এবং যারা আমাদের মানববন্ধনে বিভিন্নভাবে সহযোগিতা করছেন সবাইকে আমি রায়হানের ফ্যামিলির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন আপনারা এখানে মানববন্ধন চলছে রায়হানের বাসার আজকের যে সংবাদ সম্মেলন শেষে মানববন্ধনটি তারা শুরু করেছেন এবং এখানে অনেকে লম্বা করেন না, লম্বা করেন না, এখানে লম্বা করেন না, লম্বা করো, লম্বা করো। বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি 8 নম্বর ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর তিনি আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের এই আন্দোলনে সহযোগিতা করেছেন। সূর্যোদয় সমাজসেবা সংস্থা বলে সমাজের সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক আছেন সিটি কর্পোরেশনের প্যানেল উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 10 তারিখে রায়হানকে নির্মমভাবে পুলিশ বাহিনীকে নিয়ে হত্যা করা হয়। আমরা তার তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে সে হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির কাছে জড়ানোর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট রাজনীতিবিদ, রাজপথের প্রিয় মুখ, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট আইনজীবী, রায়হান হত্যাকাণ্ডের আন্দোলনে যিনি ব্যাপকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমার পিতৃতুল্য নেতা জনাব অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, জনাব অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ। রায়হান হত্যার প্রতিবাদে হযরত শাহজালালের পূর্ণভূমি সিলেট বিভাগ সহ সারা বাংলাদেশে এবং দেশে বিদেশে যুক্তরাষ্ট্র সহ বাঙালি যে যেখানে আছে সকলেই তার হত্যার প্রতিবাদ জানাচ্ছে এবং সেই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ শাস্তি এসআই আকবরের
তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছে। আপনারা জানেন 10 তারিখ রাতে 11 তারিখ শুরুতে যে নির্মমভাবে বন্দরবাজার পুলিশ বাড়িতে যে সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। সেই হত্যার জন্য সারা দেশের মানুষ পেপে উঠেছে এবং সেই হত্যাকাণ্ডের জন্য আন্দোলন করে যাচ্ছে। আজকে এখানে সূর্যোদয় তারা তাদের সংগঠনের মধ্য দিয়ে আজকের প্রতিবাদ জানাচ্ছে। তার বিবেকের তাড়নায় সে এখানে আজকের এই আন্দোলনে শরীক হচ্ছে। আমি আজকে এই আন্দোলনকারীদের পক্ষ থেকে এবং রায়ানের পরিবারের পক্ষ থেকে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে সকল স্তরের মানুষের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তারা তাদের অবস্থান থেকে সেই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছে। আজকে আপনারা এই 12টায় আপনারা শুনেছেন রায়ানের মা তার সন্তানের জন্য তিনি সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলনে আপনাদের সহযোগিতা কামনা করেছেন, দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন, সকল সংস্থার সহযোগিতা কামনা করেছেন এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী সহ সকলের কাছে আবেদন জানিয়েছেন তার সন্তানের বিচারের জন্য। তার শিশু রায়ানের শিশু 8 মাসের শিশু সেই আন্দোলনে পুনে থেকে শেষ আন্দোলনে শরীক হচ্ছে। তার স্ত্রী সকলের কাছে আবেদন জানাচ্ছে। সুতরাং আমরা যে শপথ দিয়েছি, আমরা শিশুকে কুলে নিয়ে যে শপথ দিয়েছি যে এই শিশু তার জন্মের পর তার পিতাকে নির্মমভাবে আইনশৃঙ্খলা বাহিনী লোকের হাতে কুলঙ্গারের হাতে নির্মমভাবে নিহত হয়েছে, তার বিচার যাতে আমরা সুষ্ঠুভাবে আমরা নিশ্চিত করতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছি। আমরা সিলেটের এবং বাংলাদেশের বাইরে যেখানে আছেন আপনারা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন এবং আমরা কথা দিয়েছি, আমাদের কাউন্সিলর বৃন্দ কথা দিয়েছেন, আমাদের মেয়র কথা দিয়েছেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কথা দিয়েছেন, জনপ্রতিনিধিরা কথা দিয়েছেন, সাংবাদিক সহ সকলেই কথা দিয়েছেন। আমরা আমাদের কথা মতো আমরা সেই হত্যাকাণ্ডের বিচার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা করতে চাই এবং সেই দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা দেশবাসী সহ আপনাদের সকলের সহযোগিতা চাই। কোনো জায়গায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় আপনাদের কাছে এই অনুরোধ। কারণ এই অনেকেই দেখবেন এই ঘটনাকে কেন্দ্র করে অনেক বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করবেন, এই আন্দোলনকে বিপদে নেওয়ার চেষ্টা করবেন। আকবরের অনেক টাকা আছে, আকবরের সাথে যারা আছে, আকবরকে যারা ইন্ধন দিয়েছে, যারা যোগান দিয়েছে, যারা প্রশ্রয় দিয়েছে, এই হত্যাকাণ্ডের জন্য প্ররোচনা দিয়েছে, তারা টাকা খরচ করবে। তারা চাইবে এই আন্দোলনকে রায়ানকে সামনে রেখে সরকার পরিবর্তনের আন্দোলনের চেষ্টা করবে। সেটা কোনোভাবেই আমরা বরদাস্ত করবো না। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, এমসি কলেজে যে নির্দেশনা দিয়েছিলেন, এই ঘটনার নির্দেশনা দিয়েছেন। ইনশাআল্লাহ এমসি কলেজেরও দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং এই ঘটনা রায়ানের ঘটনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং আমরা সরকারের কাছে এই সন্তানের মরণ পূরণ সহ সন্তানের লালন পালনের জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাবো। এটার বিচার নিশ্চিত করে তাকে আমরা সহযোগিতা করব, তার পরিবারকে সহযোগিতা করব। আপনারা সকলকে যাই হোক, আমরা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা আন্দোলন করব, নিয়মতান্ত্রিক করব। তার মা 72 ঘন্টার সময় দিয়েছেন, এই 72 ঘন্টার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তার এই 72 ঘন্টার মধ্যে আকবরকে গ্রেফতার করে তার জবানবন্দি রেকর্ড করা, তার মূল বক্তব্য রেকর্ড করে আমরা আসার তথ্য পাবো। এই বক্তব্যের পরে আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করবেন। আমাদের নেতৃবৃন্দ যারা এই সংগ্রাম কমিটি করেছেন তারাই সেটা ঘোষণা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, সূর্যোদয়কে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহ সিরাজ দিয়েছেন এবং এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য নির্বিশেষে
সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আমরা কিছু বলার জন্য দ্রুত বলতে করলাম। আশা করি আপনাদের প্রতিবাদের ভাষা আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা সংসদীয় যুব সংঘের পক্ষ থেকে আয়োজিত আজকের এই মানববন্ধনে এখান থেকে যে প্রোগ্রাম করেছি সংবাদ সম্মেলনে সেটা উঠে এসেছে এবং এখানে আবার রাস্তার উপরে মানববন্ধন এলাকাবাসী এবং মিসবাউদ্দিন সিরাজও এখানে যে বক্তব্য দিয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশ্বস্ত করে গেছেন যে রায়হান হত্যার সুস্থ বিচার হবে। সেই সুস্থ বিচারে দেখতে যায় সিলেটবাসী। আমাদের পরিবার থেকে যে সাংবাদিক সম্মেলন হয়েছে সেখানে আমাদের দুটি কথা বলা রয়েছে। আপনারা ইতিপূর্বে দেখেছেন গতকালকে যে রিপোর্টটি প্রদান করা হয়েছে সেই রিপোর্টে স্পষ্ট আকারে প্রকাশ করা হয়েছে আমার ভাইয়ের শরীরে 111টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও বিভিন্ন সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা গিয়েছে আসামিকে সুস্থ অবস্থায় পুলিশ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল এবং প্রায় মৃত অবস্থায় উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। তাহলে এই ঘটনা স্পষ্ট যে এই পুলিশদের দ্বারাই নির্যাতিত হয়ে আমার ভাই মৃত্যুবরণ করেছে। আমি বলতে চাই আমাদের মাননীয় পুলিশ সুপার এবং পুলিশ কমিশনার মহোদয় জানিয়েছেন আসামি আকবর ছাড়া বাকি যে আসামিগুলো রয়েছে সবগুলোই ওনাদের হেফাজতে আছে। তাহলে পিবিআই কে কেন ওনারা এখনো সেই আসামিদের হস্তান্তর করা হচ্ছে না এবং পিবিআই কেন এদেরকে গ্রেফতার দেখাচ্ছে না, এটা আমাদের প্রশ্ন। আরেকটি বিষয় বলতে চাই, আপনারা ইতিপূর্বে ৭১-এর কথা পত্রিকা ছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন সিসিটিভির ফুটেজ সহ বিভিন্ন আলামত নষ্ট করার জন্য কে বা কারা কিভাবে হার্ড ডিস্কে গায়েব করেছে, বা আমার ভাইয়ের পোশাকটাও কিন্তু আমরা এখনো পাই নাই, বা আমার ভাইয়ের ব্যবহৃত মোবাইল ফোন আমরা পাইনি। সেগুলো স্পষ্ট হওয়ার পরেও এখনো পর্যন্ত সেই দিকে কোনো নজর যায় নাই, বা আমাদের সাংবাদিক সম্মেলনে সেই বিষয়টা উঠে আসে নাই বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সাংবাদিক মহল, জাতির বিবেক, আপনাদের মাধ্যমে বলতে চাই সেগুলো আপনারা তুলে ধরুন এবং অনতিবিলম্বে যে আসামিগুলা এখনো পুলিশ হেফাজতে আছে এদেরকে গ্রেফতার দেখানো হোক, নতুবা এরাও 2 দিন পরে আকবরের মতো পলাতক হয়ে যাবে, আমার ভাইয়ের হত্যাকারীরা চলাচল বাইরে চলে যাবে। তাই আমি অনতিবিলম্বে এদেরকে গ্রেফতার দেখানোর দাবি জানাচ্ছি। পাশাপাশি দ্রুততার সহিত আকবর যেখানে আছে তাকেও গ্রেফতার করা হোক, রিমান্ডে নিয়ে কি কারণে আমার ভাইকে এই নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই বিষয়টি তুলে ধরা হোক। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। আমি বলতে বক্তব্য নিয়ে আসার জন্য যাচ্ছি ব্যবস্থা করা এবং সংরক্ষিত মহিলা যাই হোক, প্রিয় বিভাগ ছাপা দেখছেন যে রায়হান হত্যার বিচারের দাবিতে প্রতিদিনই কিন্তু আন্দোলন, মানববন্ধন কর্মসূচি চলছে এবং এটা অব্যাহত রয়েছে। আর 72 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। 72 ঘন্টার ভিতরে যদি আকবরকে গ্রেপ্তার করা না হয় তাহলে সিলেট বিভিন্ন কঠিন আন্দোলনে অংশগ্রহণ করবে বলে তারা জানিয়েছেন। আশা করি আপনারা দেশে বিদেশে যারা আছেন সবাই এই বিষয়টা শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দেবেন এবং আপনাদের প্রতিবাদের ভাষা আপনারা কমেন্টের মাধ্যমে লিখে দেবেন। ধন্যবাদ সবাইকে।